ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের প্রতিবেদন বাংলায় জেনজি বিদ্রোহ ও নেপালের গণ অভ্যুত্থান। তো এখানে প্রথমে দেখো, এখানে আমি যে হেডিংটা দিয়েছি, যেটা মেন হচ্ছে তোমার ভূমিকা। তো এই ভূমিকা লিখতে গিয়ে যে প্রথম হেডিংটা দিয়েছি, জেনজি ডিজিটাল প্রজন্মের সৈনিক। তো এইরকম কিছু টাইটেল তোমরা ইউজ করতে পারো। তো দেখো প্রতিবেদনটা কিভাবে লেখা হয়েছে। নিজস্ব প্রতিবেদন, নভেম্বর ১, ২০২৫, কাঠমান্ডু। রক্তমাখা স্নিকার থেকে টাকার বৃষ্টি, নেপালের সংসদ ভবনে আগুন, সেনার বন্দুকের সামনে অকুতোভয় জেনজি, গণ অভ্যুত্থানের নেপাল, সাক্ষী নানা দৃশ্যের। শ্রীলঙ্কা বাংলাদেশের পর নেপাল, গণরোষ, ক্ষমতাকে চ্যালেঞ্জ তরুণ প্রজন্মের, বেকারত্ব, অর্থনীতির সংকটে জমতে থাকা ক্ষোভ, সামাজিক মাধ্যমে কোপ পড়তেই ঘটল বিস্ফোরণ, ক্ষমতার আসন গেল নড়ে, দ্রোহের সেই মুহূর্ত তৈরি হলো গণ অভ্যুত্থানে। তো এই যে ওয়ার্ডটা দ্রোহের, এই দ্রোহ মানে কিন্তু বিদ্রোহ বোঝানো হয়, আবার বিরোধিতাও বোঝানো হয়, ঠিক আছে। পরবর্তী বডিটা দেখো। সূত্রানুযায়ী জানা যায় যে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে সংঘর্ষে বহু মানুষ আহত ও নিহত হয়। পুলিশের গুলিতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। পাশাপাশি বিভিন্ন কারাগার থেকে বন্দীরা পালিয়ে যায়। সরকারি ভবন, যানবাহন এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে আগুন লাগানো হয়। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫০-এর বেশি বলে জানানো হয়েছে এবং আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। অভ্যন্তরীণ সংকট তীব্র হয়ে ওঠায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাত ধরলেন সে দেশের প্রাক্তন বিচারপতি ৭৩ বছরের সুশীলা কার্কি। শুক্রবার রাতে নেপালে রাষ্ট্রপতি ও অন্যান্য প্রধানদের উপস্থিতিতে শপথ নিলেন তিনি। মানে এই ভদ্রমহিলা, যিনি আগে ওখানকার বিচারপতি ছিলেন, হ্যাঁ, ৭৩ বছর বয়সে, সুশীলা কার্কি। এটা তো গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই, হ্যাঁ। তো তারপরেও এটা তো জানা হয়ে গেল। নেক্সট বডি। নতুন প্রশাসন একটি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে, যার মধ্যে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে। মার্চ ২০২৬-এ ভোট আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। তবে বিরোধী পক্ষ সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছে, কারণ অবসরপ্রাপ্ত বিচারপতির রাজনৈতিক পদ গ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তরুণদের আন্দোলন এখন শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং সামাজিক ন্যায় বিচার ও স্বচ্ছতার দাবি হিসাবে দেখা হচ্ছে। সাধারণ মানুষদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হলেও সামনে বড় চ্যালেঞ্জ, শান্তি ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক আস্থা পুনর্গঠন করা। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ বডিটা, ঠিক আছে। এরপরে আমরা উপসংহারে আসছি। নেপালিদের কাছে ভূমিকম্প পরিচিত প্রাকৃতিক বিপর্যয়, তবে জেনজির নেতৃত্বে সাম্প্রতিক যুবকম্প মনে হয় অতীতের ভূমিকম্পগুলির চেয়ে কম নয়। মাত্র দুদিনের জেনজি বিক্ষোভে যেভাবে কাঠমান্ডুর মতো বিশ্বের পর্যটন মানচিত্রে একটি উজ্জ্বল বিন্দু সম্পূর্ণ ছারখার হলো, তা চারিদিকের প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তো এইখানে দেখো, যুবকম্প, এটা দিয়ে উপসংহারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাবে এটা মানে ইন্টারেস্টিং জিনিস আমি তৈরি করার চেষ্টা করেছি। তো যাতে যিনি খাতা দেখবেন, তো তার মধ্যে যেন একটু ভালো লাগে এবং তার মধ্যে যেন ইন্টারেস্ট গ্রো হয়, যে ছেলেটি একটু ভালো লিখেছে। তো তোমরা এটাকে আরো মার্জিত করতে পারো বা এটাকেই লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো এই হচ্ছে আজকের প্রতিবেদন। আমি চেষ্টা করেছি তোমাদের আগামী WBP, SI এবং
পিএসসি ক্লার্কশিপ মেনের যে বাংলা ডেসক্রিপটিভ পেপারে প্রতিবেদন রচনা থাকবে, তো সেটাকে খুব সুন্দরভাবে কমন যেন আসে সেই প্যাটার্নে লিখে দেয়া। তো এই হচ্ছে আমার চ্যানেল লার্ন আইকিউ। এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক করো, কি দরকার তোমাদের কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।